আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ কিভাবে এপ্লাই করতে হয়। তো প্রথমত আপনারা ব্রাউজারে যে এডুকেশন ইন রাশিয়া সার্চ করবেন, তাহলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। প্রথম অপশনে আপনারা খুঁজে পাবেন। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা ঢুকবেন, ঢুকে আপনারা পুরো পেজটা একবার ঘুরবেন, কারণ এখানে আপনাদের প্রোগ্রাম, এরপর স্টেট এবং ইউনিভার্সিটি সম্পর্কে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। তো আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে। আপনারা চাইলে পুরোটা ঘুরে দেখতে পারেন। কোন সাবজেক্ট সিলেক্ট করবেন, অবশ্যই আগে সাবজেক্ট সিলেক্ট করবেন, এরপর ইউনিভার্সিটি এবং স্টেট। স্টেট একটু সাবধানে সিলেক্ট করবেন। বড় সিটি হতে হয় যে, যেমন কাজেরও সুযোগ বেশি থাকে, অন্যান্য অপরচুনিটিসও অনেক থাকে। তো সেভাবে আপনারা আপনাদের স্টেট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। মস্কো হলেও বেটার, এরপর সেন্ট পিটারবার্গ, এরপর কাজান। তো এখানে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমত আপনাদের অবশ্যই ইমেল, জিমেইল, আউটলুক এসব লাগবে। তো এই যে এখানে যেভাবে সাবজেক্ট গুলো আছে, এভাবে অনেক সাবজেক্ট আছে। আপনারা আপনাদের মতো খুঁজে বের করে নেবেন আপনাদের পছন্দনীয়, আপনাদের যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে সেটা নেবেন। এরপর এখানে আপনারা আসবেন, রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে মেইনলি আউটলুক, ইয়ান্ডেক্স এবং জিমেইল, এই তিনটা দিয়ে করা যায়, কিন্তু জিমেইলটা মানুষ অ্যাভয়েড করে, যেহেতু রাশিয়াতে স্যাংশন চলতেছে। জিমেইল, গুগলটাও হয়তো চলে না ওখানে। তো এখানে পাসপোর্ট অনুযায়ী লাস্ট নেম, সার নেম, কান্ট্রি, ইমেল, পাসওয়ার্ড এসব ঠিক মতো বসাবেন। সবগুলোতে এগ্রি ক্লিক করে রেজিস্টার্ড বাটনে ক্লিক করে দেবেন। তখন আপনাদের ইমেইলে একটা অ্যাক্টিভেশন কোড চলে যাবে, অ্যাক্টিভেশন লিংক। ওটাতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই মেইলটা যাতে আপনাদের এমন মেইল হয় যেটা হারাবেন না, কারণ এটা দিয়ে আপনারা মিনিস্ট্রি, ইউনিভার্সিটি, এরপর আপনাদের যে কোনো কিছু এই এই ইমেল দিয়ে হবে। রাশিয়ার সাথে যে কোনো জায়গায় কনভারসেশনের জন্য এই ইমেলটা লাগবে। তো এই ইমেলটা যাতে ভুল না হয়, এটা বারবার রিচেক করে নেবেন। এরপর গো টু মেইন পেজে আসা করবেন, লগ ইন করবেন, যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা দিয়ে। এরপর লগ ইন করার পর আপনারা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। যেমন যেমন আমাদের ছিল 25-26, আপনাদের সেশন হবে 26-27। আপনাদের যে সার্কুলার দেওয়া হয়েছে, রাশিয়ান হাউস ধানমন্ডি যে পেজটা আছে ফেসবুকে, ওখানে আপনাদের সার্কুলার দেওয়া আছে। আমি তারপরে দিয়ে দিব আপনাদেরকে। তো এখানে ঢোকার পরে আপনাদের ছবি, এরপর সার নেম, ফার্স্ট নেম, সবগুলো ইংলিশে লিখবেন, ল্যাটিন মানে ইংলিশ। আমাদের প্রথম দিকে খুব কনফিউজ ছিলাম যে ল্যাটিন মানে আমরা কি হবে এখানে। তো এভাবে লিখবেন, যে জায়গায় স্টার মার্ক আছে সব অবশ্যই পূরণ করবেন। প্রত্যেকটাই আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন, যাতে কোনো রকম ভুল না হয়, এটা বারবার চেক করবেন। এরপর এখানে ডেট অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে, এরপর জেন্ডার, ফ্যামিলি স্ট্যাটাস, প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন। যা যা ইনফরমেশন দেয় সবচেয়ে কারেক্টলি দিবেন, নয়তো পরবর্তীতে আপনাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হবে যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে। এখানে আপনারা যেমন দেওয়া আছে সিটিজেনশিপ, প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্ট, ওটা বাংলাদেশ হবে। এটা একটা ডেমো ভিডিও, তো এখানে আমি আমার মতো করে যেভাবে যেটা ভিডিও হওয়ার দরকার ওইটা করছি। আর ভিসা ইনফরমেশনের ক্ষেত্রে ভিসা রিকোয়ার্ড দিবেন, কারণ আপনাদের স্টুডেন্ট ভিসা লাগবে। অনেক সময় অনেকে ভিসা নট রিকোয়ার্ড দেয়, এই ভুল অনেকেই করে, আপনারা করেন না। এরপর নিচে যেই কান্ট্রি অফ ভিসা ইস্যু আসবে ওটা বাংলাদেশ হবে। এরপর প্লেস অফ ভিসা ইস্যু, ওটাও আপনাদের যেই পাসপোর্ট অনুযায়ী যা যা আছে ওখানেই দেওয়া আছে, ডিআইপি বাই ঢাকা, ওসব ফিল আপ করে দেবেন। তারপর পাসপোর্ট সিরিয়াল নাম্বার, ডেট অফ ইস্যু, ডেট অফ এক্সপায়ারি, এটা পাসপোর্টের নিচের দিকে দেওয়া আছে। এসব সব আস্তে আস্তে ফিল আপ করবেন সাবধানে। এরপর রেসিডেন্স অ্যাড্রেস, এটা আপনারা পাসপোর্টে এক্স্যাক্টলি যা যা আছে ওটা ফিল আপ করবেন, যাতে কোনো রকমের ভুল না হয়। এরপর এডুকেশনাল ইনফরমেশন আছে, ওখানে আপনারা আপনাদের এডুকেশনাল ইনস্টিটিউটের নাম গুলো সার্চ করবেন। তাহলে এখানে যা যা ইনফরমেশন আছে, যেমন নাম, এরপর কান্ট্রি, সিটি, স্ট্রিট, সবকিছু একসাথে পেয়ে যাবেন। এবং কোন সালে গ্রাজুয়েট করছেন ওটাও আপনারা
আপনাদের সার্টিফিকেটে লেখা আছে, ওইভাবে আপনারা সবকিছু একটা একটা করে ফিল আপ করবেন। এরপর আসতেছে হচ্ছে ক্যান্ডিডেট কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা আপনারা সবাই খুব সাবধানে ফিল আপ করবেন। সবসময় মনে রাখবেন ওই নাম্বারটাই দিবেন যেটা ওপেন থাকবে অল টাইম, আপনার যে পার্সোনাল নাম্বারটা। আর +880 লিখতে ভুলবেন না, কারণ এটা না লিখলে আপনাকে আবার রিজেক্ট করবে, আবার অ্যাপ্লিকেশন পুনরায় ফিল আপ করে আসতে বলবে। আর এখানে যে নাম্বারটা লিখবেন এটা হয় আপনার ভাই, বাবা, মা, যে মোবাইলে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ ফোন দিয়ে তো ফোন করে আপনার ফোনে যখন পাবে না আপনাকে, তখন আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে, সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বারে কল দেওয়া হবে। দুইটাই নিজের নাম্বার দিয়ে না, পরে কখনো কোনো প্রবলেমে পড়লে আপনারা পরবর্তীতে এই যে কোনো কারণে ধরেন আপনার স্কলারশিপ হলো, আপনাকে ফোনে পেলো না, আপনার যে রিপ্রেজেন্টেটিভ ওটার নাম্বারে কল দিল, ওখানে যদি না পায় তখন আপনাকে রিজেক্ট করে দিবে। তো ওই কথা মাথায় রেখে আপনারা বাকি ইনফরমেশন ফিল আপ করবেন। প্রত্যেকটা ইনফরমেশন পাসপোর্ট অনুযায়ী হতে হবে, এমনকি যার রিপ্রেজেন্টেটিভ তারও পাসপোর্ট অনুযায়ী হতে হবে। পাসপোর্ট না থাকলে এনআইডি ওভাবে ফিল আপ করবেন সবকিছু, উনি কোন সিটিজেনশিপ সবকিছু ফিল আপ করবেন। এরপর আপনারা আপনাদের লাস্ট এডুকেশন যেটা, ওটার ফরম্যাট, যেমন আপনারা কিভাবে রাশিয়াতে পড়তে যাচ্ছেন, যেমন ইন পার্সন হবে ফরম্যাটে। এরপর এডুকেশন লেভেল, কোন লেভেলে পড়তে চাচ্ছেন ওটা আপনারা লিখবেন, টাইপ মানে সিলেক্ট করবেন আর কি। আর ফিল্ড অফ স্টাডিজ মানে এখন আপনারা যে সাবজেক্ট চুজ করছেন তা এখানে বসাবেন। এর পরবর্তীতে আপনারা লিস্ট অফ ইউনিভার্সিটিস, যে ইউনিভার্সিটির নামগুলো আপনারা সিলেক্ট করছেন স্টেট অনুযায়ী, তো প্রত্যেকটা স্টেটে মাত্র 2টা করে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন, বাট কানাডার ক্ষেত্রে 3টা। এটা আপনাদের ওই নীল বক্সের মধ্যে পুরোটা দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে রুলস কি হবে হচ্ছে আপনার নো এক্সপিরিয়েন্স, এরপর হবে ইংলিশ যেটা হলো রিড অ্যান্ড স্পিক অ্যান্ড রাইট, এটা অপশনে লেখা আছে। এরপর আপনার হবে হচ্ছে বাংলা নেটিভ। এই 3টা আপনারা ভাষা সিলেক্ট করে রাখবেন। এটা আপনাদের কনসেন্ট সিল অফ কনসেন্টে এটা আপনাদের ইনফরমেশনটা থাকবে। এরপর আপনাদের ইসিএ গুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, সবগুলো আপলোড করবেন। যেখানে যেটা দিতে বলছে সেখানে সেটা দিবেন। যেমন entitling the candidate to admission exception from the selection process, আপনারা কোনো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন কিনা, এরপর আপনারা আপনাদের একাডেমিতে কোনো ইসিএ করছেন কিনা, এরপর সমাজ সেবা অথবা যে কোনো আলটিমেটলি যে কোনো রকমের ইসিএ আপনার এখানে একটা অ্যাডভান্টেজ দিবে, যেটা আপনাদেরকে ইন্টারভিউতে ওরা সব যখন চেক করবে তখন ওই হিসেবে একটা নাম্বার বসাবে। তো আপনারা ওইসব যতগুলা ইসিএ আছে স্ক্যান করে আপলোড করে দেবেন এখানে। এখানে আপনারা সিল অফ কনসেন্টটা ডাউনলোড করবেন পিডিএফ এ, 4 পেজের, ডেট এবং সিগনেচার চাবে, ওটা দুটা লিখে সিগনেচার করে আপনারা সিল অফ কনসেন্ট এই সিলেক্ট ফাইলে ক্লিক করে স্ক্যান করে আপলোড করে দেবেন। ওখানে আপনাদের সিগনেচার আর ডেট টাকাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে যেভাবে দেওয়া আছে যে পুরোটা, এরপর নিচে একটা সিগনেচার ডেট লেখা থাকবে, ওটা আপনারা সিগনেচার ডেট যা দেওয়ার দিয়ে দিবেন, যে ডেট ওই ডেটটা বসাবেন, কোনো ভুল করবেন না, পাসপোর্ট অনুযায়ী সিগনেচার দিবেন। তো আপনারা এখানে নেক্সট ডকুমেন্ট দেখতে পারতেছেন যে রেকমেন্ডেড ডকুমেন্ট গুলা, মানে আপনারা এখানে যেমন একটা দেওয়া আছে লেটার অফ রেকমেন্ডেশন, এটা আপনাদের কলেজ অথবা ভার্সিটি টিচারের থেকে নেবেন। এরপর আদার্স ডকুমেন্টস, আপনারা যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারবেন এখানে। লিস্ট অফ পাবলিকেশন, থিসিস পেপার যেটা বলে সেটা। এরপর আপনি যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ রাখেন, অর্থাৎ কোর্স করছেন এটার ব্যাপারে, এখানে যে যে ডকুমেন্ট চাইছে এটার পাশে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, ওখানে আপনারা ক্লিক করলে অথবা মাউস কার্সরকে হোভার করলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি লেখা আছে, কি বলা আছে। তো এটা আপনার পরবর্তীতে সিলেক্ট কনসেন্টের মধ্যেও থাকে। এটা আপনার ডকুমেন্ট জমা দিবেন আর কি, আপনাদের সিলেক্ট কনসেন্টের সাথে সবকিছু চেক করে নেবেন একবার যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিক মতো আপলোড হয়েছে কিনা। এরপর আপলোড চেক করার পরবর্তী নেক্সট ক্লিক করবেন, এরপরে নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর লোড হবে এই যে প্রিন্ট অ্যাপ্লিকেশন। এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওটা হাতে পাবেন।
যে অ্যাপ্লিকেশনটা আপনারা হাতে পাবেন ওটাতে আপনারা দেখবেন লাস্টে দিয়ে সিগনেচার অপশন আছে। ওখানে আপনারা সিগনেচার করবেন, ডেট দিবেন। আর ওটা করার পর আপনারা এটাকে আবার আপলোডে ফাইল করে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। আপনাদের কাজ শেষ, অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং যা যা ডকুমেন্ট আপনারা এখানে প্রোভাইড করতেন এগুলো নিয়ে আপনারা রাখছেন কালচারাল হাউসে পৌঁছে যাবেন এবং অ্যাপ্লিকেশন জমা দেবেন। তখন ঠিকঠাক থাকলে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। ধন্যবাদ দেখার জন্য।